कुंभ की महास्नान पुण्य स्नान एक हुआ है हिंदुस्तान। कुंभ के अपमान नहीं सहेगी हिंदुस्तान। इतना अच्छा बढ़िया अरेंजमेंट किया है, खास करके सफाई कर्मी से लेकर पुलिस कर्मी से नगर निगम की कर्मी से लेकर जो वहाँ काम कर रहा है दिन रात पिछले 5 हफ्ते से ज्यादा, वो लोग को नमन वंदन करना चाहिए। और किस तरीके से शासक और शासन होना चाहिए, योगी जी को देख के सबको सीखना चाहिए। और किस तरीके से प्रधानमंत्री और केंद्रीय सरकार राज्य सरकार के साथ एक साथ काम करने से क्या हो सकता है। अब तक 57 करोड़ हो गया। दादा ममता बनर्जी ने बोल रहा है कि बिहार से फर्जी वोटर आके वोट देगा बंगाल में, बिहार से फर्जी वोटर लाके वोट होगा बंगाल में। बीजेपी ये सब काम नहीं करता। यहाँ 16 लाख डबल एंट्री वोटर है और ममता बनर्जी रोहिंग्या लेकर वोट करता है। 7 से कौन है? 7 से कौन है? अंसारुल बांग्ला का एक्सट्रीमिस्ट आसाम स्टीव ने पकड़ा है। वो कौन है? वो एक्सट्रीमिस्ट है, बांग्लादेशी है, बंगाल में 2 बार वोट दे दिया। उसका नाम कौन उठाया? वीडियो ने नाम उठाया, डिस्ट्रिक्ट मैजिस्ट्रेट इलेक्टोरल रजिस्ट्रेशन ऑफिसर ने नाम एंट्री किया और ममता बनर्जी का सिंबल में वोट डाल दिया। बंगाल में फर्जी वोट है, 16 लाख डबल एंट्री है। जो सीओ था आरिज आफ्ताब, वो ममता बनर्जी का आदमी था, इसलिए उन्होंने नहीं हटाया। बार बार बीजेपी बताया। नया सीओ आने का बाद भी ये मुद्दा उठा। दादा बांग्लादेश का जो गवर्नमेंट है वो अदानी से 1600 मेगावाट विद्युत का मांग किया। बांग्लादेश का गवर्नमेंट अदानी से 1600 मेगावाट विद्युत का मांग किया। 1600 वो अदानी और बांग्लादेश का अपना कमर्शियल एग्रीमेंट है, लेकिन विदाउट द हेल्प ऑफ इंडिया। मैं पहले से बताया ना, 80% बांग्लादेश अंधेरा में डूब जाएगा। 17 तारीख बीजेपी का चीफ भी आकर दिल्ली में शरण ले लिया है। विदाउट द सपोर्ट ऑफ इंडिया बांग्लादेश में चलना मुश्किल है। हम लोग बड़ा भाई है, बड़ा भाई का जो काम करना चाहिए भारत वही काम कर रहा है। लेकिन ये लोग जो काम कर रहा है वो पाकिस्तान का साथ मिलके ये काम कर रहा है। इसमें 1971 का जो मुक्ति युद्ध है उसको ये लोग इनकार कर रहा है। ये 80% बांग्लादेशी इसको एक्सेप्ट नहीं करेगा। ये लोग को जानना ही पड़ेगा, इस तरह से कोई गवर्नमेंट नहीं चल सकता। তমলুকে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু জিউর মন্দিরের মহোৎসবের মহাআয়োজন। 516 বছর আগে অখণ্ড মেদিনীপুরে প্রথমবার এসেছিলেন পরম ব্রহ্ম প্রেম পুরুষোত্তম শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। সে ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করে তমলুকে আয়োজিত হল মহোৎসব। এই শুভ মুহূর্তে মন্দিরের শ্রীচরণ পাদুকার দর্শন পর্বের উদ্বোধন করেন রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন সাধু সন্ত মহারাজ, ভক্তগণ এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা। গৌরাঙ্গ মহাপ্রভুর স্মরণে কীর্তন শোভাযাত্রা, প্রসাদ বিতরণ সহ নানা ধর্মীয় অনুষ্ঠান আয়োজিত হয়। ভক্তদের ঢল নেমেছিল মন্দির চত্বরে। এই মহোৎসবের মাধ্যমে তমলুকে ধর্মীয় আবহের সৃষ্টি হয়, যা সনাতন সংস্কৃতির ঐতিহ্যকে আরো দৃঢ় করে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। সূচনা করলেন 516তম। এর আগে মন্দিরের ক্ষমতা অনুযায়ী ছোট করে তারা নাম কীর্তন যজ্ঞ ইত্যাদি করে এসেছে। আমরা 20 সাল থেকে এটাকে প্রকাশ মুখ্যমন্ত্রীর জন্য বলে গেলাম। উনি বলেছেন না নতুন হিন্দু নেতা হয়েছে। আমি উনার দলের ভিতরে থেকে হিন্দুত্ব করেছি। আমি রাজ্যের বাইরে জেলার বাইরে কি করেছি বলিনি, হিসাবটা দিয়ে গেছি। কোলাঘাটের গৌরনীতায় সেবাশ্রমকে জিজ্ঞেস করবেন 11 ডিসমিল জায়গাটাকে কিনে দিয়েছে। জৈন মন্দিরকে জিজ্ঞেস করবেন ওদের সভাগৃহটা কে করে দিয়েছে। শঙ্খনাথ মন্দিরে গোবিন্দ প্রভুকে জিজ্ঞেস করবেন। এখানে মহাপ্রভুর মন্দিরে আপনার বর্গভীমকে জিজ্ঞেস করবেন। পুষ্করণী সংস্কার কার ভূমিকা আছে আমি করেছি বলে বলছি। দাদা খেজুরি সমবায় সমিতিতে সেখানে দেখা গেল বিজেপি ভালো ফল করেছে। যেখানে ভোট দিতে পারবে সেখানে দুর্নীতিগ্রস্ত তোষণবাজ মুসলিম লীগ 2 তৃণমূলকে কেউ ভোট দেবে না।
তৃণমূলের কতগুলো মুসলমান নেতা বেছে দেয় আমার গলায় জুতা পরিয়ে টাঙ্গিয়েছে বিকেলবেলা। প্রতিবাদের এগুলো নামে যত করবে তত ভালো হবে। এইটা কি মেদিনীপুরের প্রতিবাদ? লোক দলমত নির্বিশেষে আমাকে ভালোবাসে, আমিও দলমত নির্বিশেষে মেদিনীপুরের লোকজনকে ভালোবাসি। কোনো আইনগত ব্যবস্থা ওনার নেওয়ার কোনো দরকার নেই, ছবিটা বেশি করে দেখান। মুখ্যমন্ত্রী লোকসভা নির্বাচনে কাঁথি থেকে তমলুক হেঁটে দিয়ে গেছেন, কাঁথিতে হেঁটেছেন 8-7 কিলোমিটার। ভাইপো তমলুকে বাস নিয়ে এসেছিলেন, 5 স্টার মিছিল করেছেন, বলেছিলেন অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর চাই, আর মানুষ ওদের পিসি ভাইপো মুক্ত করে দিয়েছে। আমার গলায় যে জুতোর মালাটা পরিয়েছে ওরা তৃণমূলের মুসলমানগুলো, সেই ছবিটা ভালো করে যদি পারেন দেখান, যত দেখাবে একদম সাফ হয়ে যাবে। শুধু পূর্ব মেদিনীপুর নয়, অবিভক্ত মেদিনীপুর থেকে সাফ হয়ে যাবে। প্রতিবাদের ভাষা কি এইরকম হওয়া উচিত? এরকম ভাবে প্রতিবাদের ভাষা কি এইরকম হওয়া কয়লাকে উচিত? যদি সারা রাত্রি দুধে সিদ্ধ করেন, খাঁটি দুধে, কয়লা কালোই থাকে। আর 1000 জন মিলে কুকুরের ল্যাজ ধরে টানুন, ছেড়ে দিন, দেখবেন বাঁকাইতে। দাদা বেআইনি কুকুরের ল্যাজ যেমন সোজা করা যায় না, এই মুসলিম লীগ টু তৃণমূলকেও সোজা করা যায়। হুগলির সোজা একদিনই করা যেতে পারে যদি রাষ্ট্রপতি শাসন হয়, যদি 355 করে পুলিশ তুলে নেয়, আর যদি জনগণ হিন্দুরা একটু সাহস করে বেরিয়েছে এদেরকে হারিয়ে দিতে পারে। হুগলির চণ্ডীতলার আইসি যেভাবে জখম হলো এবং যেটা পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত যে কত টাকার মালিক জানেন? বেআইনি অস্ত্র তার কাছে ছিল। ও কত টাকার মালিক জানেন? তাজপুর, মন্দারমণি, দীঘা মিলে 7টা হোটেলের মালিক ওই আইসি। কত টাকার মালিক জানেন? কিছু জানেন না। এরা এক একজন 2 কোটি টাকা দিয়ে পোস্টিং নেয় এইসব থানাতে, সারা রাত্রি গাড়ি আটকে থাকে। ঝাড়খণ্ডের লোক, আসানসোলের লোক, বীরভূমের লোক, পুরুলিয়ার লোক, বাঁকুড়ার লোক, বর্ধমানের লোক, কেউ ডানকুনি পার বের করতে পারবেন না। সন্ধ্যে 7টার পরে আর্টিফিশিয়াল জ্যাম তৈরি করে, কেউ প্লেন ধরতে পারে না, কেউ ট্রেন ধরতে পারে না। রুগী থাকলে মারা যায়, গর্ভবতী মহিলা থাকলে আরো অবনতি হয়ে যায়। আমরা আটকে পড়ি। বর্ধমান বা আসানসোল, দুর্গাপুরে কর্মসূচি করতে গেলে ফেরার সময় আটকে পড়ি আমরা। সেই ডানকুনিতে আজ থেকে সিপিএম এর সম্মেলন শুরু হলো, রাজ্য সম্মেলন সিপিএম এর শুরু হলো। ওরা নিজের জন্যই নিজেরা মরেছে। ওরা পশ্চিমবঙ্গে সারা বছর বলে চোর ধরো, জেল ভরো, আর ভোটের সময় বলে নো ভোট টু বিজেপি, নো ভোট টু মোদি। ওরা নো ভোট টু মমতা বলে না। এবং ওরা হিন্দুদের ভোটটা কাটে। এখানে যে সায়ন ভাই দাঁড়িয়েছিলেন, 84,000 ভোট পেয়েছেন, 80,000-এর বেশি হিন্দু ভোট। নইলে অভিজিৎ গাঙ্গুলি 1.5 লাখে জিততেন। সিপিএম কে বলুন পশ্চিম বাংলায় দাঁড়িয়ে নো ভোট টু মমতা বলতে, তারপরে বিজেপিকে গালি দিক, নিজের কথা বলুন, আমার কোনো আপত্তি নেই। প্রথম বলুন নো ভোট টু মমতা। সত্যিকারে যদি বাংলাকে বাঁচাতে চায়, জনগণের হাতে ছেড়ে দিক না। তমলুকে কে জিতবে, জলঙ্গিতে কে জিতবে, ভগবান গোলায় কে জিতবে, সবঙ্গে কে জিতবে, এটা জনগণ ঠিক করে নেবে। এবং যদি শূন্য কাটাতে হয় সিপিএম কে, তাহলে তৃণমূল হাটাও, নো ভোট টু মমতা স্লোগানে ওদের আসতে হবে। নইলে বি টিম হিসেবে থাকবে, হিন্দুদের ভাগ করবে, আর 2026-এর পরে হিন্দুদের আর কোনো ভোট হবে না, এটা কাশ্মীর হয়ে যাবে। বরাবরই প্রো মুসলিম পার্টি এখানে ক্ষমতায় থাকবে। কেন্দ্রীয় ইসকন পরিচালিত শ্রী জগন্নাথ দেব শঙ্খনাথ মন্দির তমলুকে মা বর্গভীমা মন্দিরের পুষ্করণী সংস্কার করে তার নবরূপ দান করা, নরঘাটে মাতঙ্গিনী হাজরার মূর্তি, ব্রিজের আরো উচ্চে শ্রী শ্রী গঙ্গা মায়ের মূর্তি নির্মাণ, নন্দীগ্রামের রেয়াপাড়া মহাদেব মন্দিরের সেখানে অতিথিদের জন্য থাকার গৃহ নির্মাণ, সোনাচূড়া সিংহবাহিনী মন্দির, জানকীনাথ মন্দির এবং সবচেয়ে বড় প্রাক্তন বিচারপতি সনাতনের আরেক অভিভাবক অজিত প্রসাদ নায়ক এবং প্রাক্তন বিধায়ক ব্রহ্মময় নন্দের পরামর্শে এই ঐতিহ্যবাহী মহাপ্রভুর মন্দিরে শ্রী চৈতন্যদেব রিসার্চ সেন্টার এমপি ল্যাডের অর্থে নির্মিত করার ক্ষেত্রে
আমার ভূমিকা ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। তাই বন্ধুরা, রাজনীতির রং, মত, পদের পরিবর্তন হতে পারে, হিন্দুত্বের কোনো শেষ নেই। সনাতন মানে আদি আর অন্ত যার নেই, তার নামই হলো সনাতন। এই সনাতনের বিকল্প হতে পারে না। পরিশেষে সবাইকে বলবো, প্রার্থনা করুন, আরেক বৈষ্ণব শ্রী চিন্ময় কৃষ্ণ দাস প্রভু কষ্টে আছেন। তাকে কারাগারে শুধুমাত্র সনাতনীদের এক করার জন্য রাখা হয়েছে, জেলের অন্তরালে। আপনারা জানেন, এখানে যারা আছেন এরা সকলে নিয়ম মেনে চলেন। এরা নিজের হাতে রান্না করে ঠাকুরকে প্রসাদ দিয়ে সেই প্রসাদ তারা গ্রহণ করেন। একজন সনাতনীর জীবনযাত্রা, সে গৃহস্থ, বৈষ্ণব হোক আর সন্ন্যাসী হোক, তার জীবনযাত্রা অত্যন্ত নিয়ন্ত্রিত। তাই সহজেই বৈষ্ণব সমাজ, সাধু সন্ত, সনাতনীরা যাদের গলায় কণ্ঠী আছে, তুলসী মালা, মাথায় চন্দন আছে, কারোর মাথায় পিছনে চুলে শিখা আছে, তারা প্রত্যেকে জানেন যে কি কষ্টে চিন্ময় কৃষ্ণ দাস প্রভু আছেন, কি কষ্টে তার জীবনটাকে, শরীরটাকে টেনে নিয়ে যাচ্ছেন। তাই আজ এই শুভ দিনে তার দ্রুত মুক্তি প্রার্থনা করে আমি সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। সোমবার মঞ্চে উঠব না, কীর্তনে আমি অংশগ্রহণ করব এবং প্রসাদ গ্রহণ করব। সবাই ভালো থাকবেন। আর কালকের কর্মসূচি অত্যন্ত ভালো করতে হবে। কেউ বাড়িতে থাকবেন না, সবাই বাড়ি থেকে বেরিয়ে আসবেন। কাল মা বর্গভীমা এবং মহাপ্রভুর মন্দিরের এই পুণ্যভূমি, যেখানে ঋষিধাম আছে, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন, মাধববাবু ছিলেন, ব্রহ্মময় বাবু জানেন। আমি নেতাজির বাড়িও এখানে ছিলেন, একদম নবরূপে করে দিয়ে গেছি। আমি করেছি বলে বলছি না, অনেকে এসেছেন, অনেকে গেছেন, কেউ এগুলো ভাবেনি। আমি ভেবেছি, আর আমাকে ভাবিয়ে করিয়ে নিয়েছেন অজিত প্রসাদ নায়ক, ব্রহ্মময় নন্দ মতো এখানকার প্রকৃত মানুষরা, রামেশ্বর বাবুর মতো প্রয়াত মানুষেরা আমাকে দিয়ে করিয়ে নিয়েছেন। সবাই ভালো থাকবেন। রাধে রাধে। গৌরতাই প্রেমানন্দে।